Tamim Iqbal, not only captain, Tamim Iqbal look like he's our partner. Tamim Iqbal, Mushfiq, Mahmoud Riyad is like a partner of Fortune Borishal. They want to play with Borishal. This is our motto. Like Moin Ali আসবে ইনশাআল্লাহ। চ্যাম্পিয়ন্স লিগ টি20তে বরিশাল অংশগ্রহণ করছে না, আমরা নো বলে দিয়েছি। বিপিএল তো শুরু হচ্ছে, সব মিলে সবকিছু কেমন চলছে? ধন্যবাদ, অনেকদিন পরে বিডি ক্রিককে পেলাম, ভালোই লাগলো। প্রস্তুতি চলছে, আমরা উই আর ওয়ার্কিং। আপনারা জানেন গতকালকে আমরা বিসিবির সাথে মিটিং করেছি, একটা ফ্রুটফুল মিটিং হয়েছে এবং আমার কাছে তাদেরকে অত্যন্ত পজিটিভ মনে হয়েছে এবং আই থিঙ্ক দিস বিপিএল উইল বি মোর চিয়ারিশফুল দেন বিফোর ইভেন। আর যেটা বলছিলেন যে আগের থেকে ভালো হবে, কালকের মিটিংয়ের সারমর্মটা বা সারাংশটা যদি একটু বলতেন। না, আমি আমার প্রস্তাবনা রেখে এসেছি, এখন পর্যন্ত আমি কোনো রেজাল্ট পাইনি, আশা করি আজকের মধ্যে পেয়ে যাব। আমি বলেছি আমাদের তিনজন রিটেনশন, একজন ট্র্যাক সাইনিং, আমি এটা চেয়েছি, বাট আই রিয়েলি ডোন্ট নো হোয়াট দে উইল ডু। যদি আমরা সেটা না হয় তাহলে আমাদের হয়তো আমাদের যে রিটেনশন থেকে একজন প্লেয়ারকে ছেড়ে দিতে হবে। এটা একটু দুঃখজনক কিনা নিজেদের প্লেয়ার ছেড়ে দেয়া? দেখেন, আমাদের একটা বড় ফ্যান বেস আছে বরিশালে, স্পেশালি বরিশালে। আমার প্রচণ্ড প্রেশার তাদের উপর, তাদের থেকে আমার, যে আমরা যেন এই প্লেয়ারগুলোকে মানে রেখে দিতে পারি আমাদের সাথে এই সিজনে। বাট ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যেহেতু লিটল বিট চেঞ্জ করতেছে, এই জন্য লিটল বিট ডিফিকাল্ট হবে আমাদের জন্য। যদি একটু সাইনিংয়ের ব্যাপারে বলতেন আর কি, দেশিদের মধ্যে তামিম ইকবাল আপনাদের ক্যাপ্টেন থাকছে, সেটা আগে হয়তো জানিয়েছেন, অন্য কাদের সাইনিং করাতে চাচ্ছেন ডিরেক্ট? মুশফিকও থাকবে ইনশাআল্লাহ। এখন কজন দিচ্ছে এটার উপর নির্ভর করছে, যদি তিনজন দেয় হয়তো মাহমুদ রিয়াদ, মুশফিক থাকবে, এই ধরনের কিছু একটা করবো আর কি। তাদের সাথে কি কথা হয়েছে এই ব্যাপারে? They never talk to me even for the money, for the anything. They just want to play with Borishal. This is our motto. And আমরা মাঝে মধ্যেই কিন্তু বসি, মিটিং করি। রিসেন্ট খেলতে যাওয়ার আগেও আমরা কিন্তু একসাথে 4-5 জন বসে আমরা একটা আড্ডা মেরেছি যে কীভাবে বরিশালকে আরও এটা একটা বড় ফ্রাঞ্চাইজিতে পরিণত করা যায় এবং চেন্নাই সুপার কিংয়ের মতো কীভাবে বড় একটা দলে পরিণত করা যায়, এটা হচ্ছে আমাদের টার্গেট। আর আইপিএলে তো অনেক রিটেনশন থাকে, এবার শুনছি যে 8 জন প্লেয়ার হয়তো রিটেনশন তারা করতে পারবে। এখন আপনাদের যদি 3 জন রিটেনশন করতে হয়, সেক্ষেত্রে মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম, মিরাজকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, মানে কোনো ওয়ে থাকবে না, তখন কিছু করার নেই। একটু দুঃখের হবে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, মানে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, অন্যদের জন্য। অন্যরা তো রিটেনশনই চায়নি, তারপরে ডিরেক্ট সাইনিংও চায়নি। এমন লোকজন, এমন ফ্রাঞ্চাইজি আছে বলছে ডিরেক্ট সাইনিং দরকার নেই। আচ্ছা, মুশফিক, রিয়াদ, তাহলে 3 জন সাইনিং হলে মুশফিক, রিয়াদ এবং তামিম, এটাই ফিক্সড করেছেন আপাতত? এখন পর্যন্ত ফিক্সড না, আমি মেসেজ পেলে, বিসিবি থেকে মেসেজ পেলে তারপরে আমরা হয়তো। ফ্যানরা তো আশা করতে পারে যে 3 সিনিয়রকে আপনারা রাখবেন। ইনশাল্লাহ এটা থাকবে, এরা দলে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, বিদেশি সাইনিং বা বাইরের সাইনিং যদি একটু কথা বলি আর কি। আমরা ফাস্ট বোলার হিসেবে সাইনিং করেছি, ফাস্ট বোলার কাম অলরাউন্ডার ফাহিম আশরাফকে করেছি, ডেভিড মালানকে করেছি, ডেভিড মালান। এরপরে কাইল মার্স আর ডেভিড মিলার তো রয়েছি, বাট তারা ফুল সিজন খেলতে পারছে না। সো আরও 2-1 জনকে আমরা ওয়ার্ক করতেছি, উইল লেট ইউ নো ইন নেক্সট ফিউ ডেজ। মায়ার্সকে নিয়ে অন্য একটা ফ্র্যাঞ্চাইজিরও চাওয়া ছিল দেশের বাইরের, আপনাদের সাথে একটা ক্ল্যাশও ছিল আসলে, ওই ব্যাপারটা যদি একটু বলতেন আর কি। মায়ার্সকে আসছে নাকি? ওদের খেলাটা আগে শেষ হয়ে যাবে, সো আগে শেষ হয়ে গেলে আমাদের এসে আমাদের জয়েন করবে এবং প্রথমে যে কটা ম্যাচ পাবে সে কটা ম্যাচ খেলবে। মিলারকেও কি দেখতে পাবো আমরা ইনশাআল্লাহ? গতবারও তো ও খুব টাইট শিডিউলের মধ্যেও কিন্তু আসছে, সে কমিটমেন্ট রেখেছে। বিয়ে পিছিয়েছে, এটা অন্য হয়তো অন্য স্টোরি। সে তার প্রোগ্রাম পিছিয়েছে, আমার কথা সে রেখেছে। আমি খুব মানে প্রাউড ফিল করেছি যে সে চলে যাচ্ছিল, এই মুহূর্তে কিন্তু গিয়ে আমি তাকে আটকে, সে ব্যাগ নিয়ে বেরোয় গেছিল, বাট আই কুড মানে স্টপ করতে পেরেছি অ্যান্ড আমরা ফাইনালি উইন করেছি। এটাই হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার পর দেখলাম সবাই উল্লাস করছিল। যাওয়ার সময় মিলার কিছু বলেছে কিনা যে আমি আবার আসবো? অবশ্যই, আমি নিজে তাকে কমিটমেন্ট দিয়েছিলাম, আমি তাকে এয়ারপোর্টে উঠিয়ে দিয়ে আসবো এবং উঠিয়ে দিয়ে আসছি এবং মানে এই ইয়ারেও সে খেলবে এই প্রবেশ দিয়ে সে তারা গেছে। মিলার, মায়ার্স এগুলো তো গত আসরও ছিল, এই আসরে অন্য কোনো বড় নাম আপনারা ভেড়াতে চাচ্ছেন কিনা? ওয়ার্কিং, আমি যদি এখন বলে দিই দেন দেখবেন যে অন্য ফ্রাঞ্চাইজি ট্রাই করবে তাদেরকে নিয়ে। তো পছন্দের তালিকা কি আছে? লট অফ প্লেয়ার, আমি বলবো না, এটা বললে এটা যে লাইক মোইন আলী আছে আমার পছন্দের তালিকায়।
মঈন আলীকে আসবে ইনশাল্লাহ। মানে বরিশালের জার্সিতে মঈন আলীকে দেখা যাবে? দেখা যেতে পারে। মানে এরকম অনেকেই আছে, বাট জাস্ট আমরা যখন কনফার্ম করতে পারবো তখন এটা আপনাদেরকে জানাবো। প্রতীক্ষিত একটা লিগের কথা হয় মাঝে মধ্যে, যে চ্যাম্পিয়ন্স ট্রফি বা চ্যাম্পিয়ন্স লিগ T20 যেটাকে বলে, আমরা 10 বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল, সেটার একটা প্রস্তাবনা আপনার কাছে এসেছে বলে আমরা শুনেছি, এবং এটা যদি একটু ডিটেইলে আমাদেরকে বলতেন। প্রস্তাবনাটা আমার কাছে এসেছে, বাট প্রেজেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ, আর আপনারা জানেন আমার অনেকগুলো ফ্যাক্টরি, প্রায় 16-17,000 পিপল ওয়ার্ক করে। তো এই সময়ে আমি একটা খুব ভালো লুব্রিকেন্ট প্রস্তাব, এবং আই বিলিভ দ্যাট দেয়ার উইল বি সাম ইনকাম, নো লস, বিকজ প্রাইজ মানি ইজ হিউজ, তার থাকা খাওয়া ফ্রি, এভরিথিং ফ্রি। সো আমার মনে হচ্ছিল এটা একটা ভালো প্রস্তাব, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আমার টাইমিংয়ের কথা চিন্তা করে, আমি অত্যন্ত বিজি শিডিউল পার করতেছি অ্যাট দিস মোমেন্টে, টাইমিংয়ের কথা চিন্তা করে আমি এটা নো বলে দিয়েছি গতকালকে। সো মাইট বি সেকেন্ড টিম যদি কুমিল্লা থাকতো কুমিল্লা পেতো, এরপর থার্ড কে আছে হয়তো তাকে নক করবে। তার মানে চ্যাম্পিয়ন্স লিগ T20-তে বরিশাল অংশগ্রহণ করছে না, আমরা নো বলে দিয়েছি ডিউ টু ফ্যানদের জন্য হার্ট ব্রেকিং, লিটল বিট হার্ট ব্রেকিং, বাট নেক্সট সিজন ইনশাল্লাহ উইল বি, if we are champion, next season we will be there, no problem. But this season it is very short period, তারা শর্ট নোটিসে আমাদেরকে বলেছে। এটা যদি আমাদেরকে 2 মাস আগে বলতো, ফর শিওর I'll be there. আপনি তো আসলে ডিটেইলি আপনার সাথে কথা বলেছেন, আপনি জানেন ওরা কি বাংলাদেশের টিম নিতে আগ্রহী? কারণ এর আগেও অনেকবার এরকম হয়েছে, বাংলাদেশের 2টা টিম চ্যাম্পিয়ন হয়েছে। আমি ঢাকা গ্ল্যাডিয়েটর্স কথা বলি, পরবর্তীতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা they are very much aggressive. They even talk to me, they even talk to Farooq bhai, they want to see the Fortune Borishal to be participating on these 7 teams. So really I did to work 2 days, but finally we couldn't come up, so I quit. মিজান ভাই, অ্যাজ এ ক্রিকেট সংগঠক, এটা আসলে ফরচুন বরিশালের ওনার হিসেবে না, আপনাকে যদি জিজ্ঞেস করি যে ওদের কথা শুনে আসলে কি মনে হচ্ছে, ফরচুন বরিশাল যদি পার্টিসিপেট তো করবে না, অন্য কোনো টিমকে ওরা চায় কিনা এই মানে চ্যাম্পিয়ন্স লিগ T20-তে? আমার ধারণা রংপুর করবে। I feel Rangpur will join this team because it's a profitable. Simple things. It's not there is no loss. But for me, at this moment, I am totally occupied due to our business things. I'm really totally occupied. I mean, to এতটাই busy schedule পার করতেছি যে I cannot spend even 1 hour time. ভাই, আপনারা তো তামিম ইকবালকে এবারও ক্যাপ্টেন করছেন, আসলে ক্যাপ্টেন্সি নিয়ে ওনার সাথে কোনো কথা হয়েছে কিনা? আমরা দেখেছি যে অন্য অনেক জায়গায় তামিম ইকবাল খেলেছেন কিন্তু ক্যাপ্টেন্সি করেননি, কিন্তু বরিশালকে ক্যাপ্টেন্সি করেছেন, চ্যাম্পিয়নও করেছেন। তামিম ইকবাল নট অনলি ক্যাপ্টেন, তামিম ইকবাল লুক লাইক হি ইজ our partner. তামিম ইকবাল, মুশফিক, মাহমুদুল রিয়াদ is like a partner of Fortune Borishal. So তামিম ইকবাল ক্যাপ্টেনই কখনো আমি বলিনি যে অন্য কেউ ক্যাপ্টেন্সি করবে, বাট হি উইল ডু দ্য ক্যাপ্টেন, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। ভাই, আপনাদের একটা চাওয়া ছিল রেভিনিউ শেয়ারিং এর বিসিবির থেকে, সো এই ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা বিসিবি? আমি গতকালকেও আমি রিকোয়েস্ট করেছি যে অ্যাটলিস্ট 30% রেভিনিউ শেয়ারিং যেন করা হয়। তারপর আমি অনেকগুলো প্রস্তাবনা গতকালকে দিয়েছি, এর মধ্যে আমি বলেছি 7টা টিমের জন্য 7টা ভিআইপি বক্স দেওয়া হয়, যেটা আগে দেওয়া হতো না। তারপরে প্লেয়ারদের জন্য যেন টিকিট দেওয়া হয়, প্লেয়ারদের ফ্যামিলির জন্য, যেগুলো আগে কখনো দেওয়া হতো না। তো আমি অনেক লিগ্যাল প্রস্তাবনা তাদেরকে দিয়েছি, তারা শুনেছে এবং নোট ডাউনও করেছে। আই ডোন্ট নো ইট উইল বি ইমপ্লিমেন্ট অর নট। 7টা বক্স যে দিবে 7টা দলকে, এটা শিওর করেছে। তো অ্যাটলিস্ট তো একটা তো পেয়েছি। এবার যদি বরিশাল চ্যাম্পিয়ন হয়, আগের বার তো কোনো কারণে খুব বড় করে আমরা ভেবেছিলাম যে আপনি বলেছিলেন যে ট্রলারে করে বা লঞ্চে করে নিয়ে যাওয়া হবে, উদযাপন করা হবে, এটা হয়নি। এবার কি হবে এরকম কিছু? দেখেন, বরিশালে আমি নিয়ে যেতে চেয়েছিলাম এবং সব কিছু মিলিয়ে হয়নি। ওখানের প্রশাসন এবং যারা লিডার ছিল তারা আমাদেরকে হয়তো সেভাবে অ্যাকসেপ্ট করেনি যে আমি ওখানে গেলে আমার প্লেয়াররা যখন যাবে তখন দেখবেন যে হয়তো 1 মিলিয়ন পিপল হয়ে যাবে। এটাকে ট্যাকেল দেওয়ার জন্য ওখানকার যে প্রশাসন রয়েছে, ওখানকার যে লিডাররা রয়েছে, তারা যদি অ্যাপ্রুভ না করে, আই ক্যানট ডু দ্যাট। আমি তাদেরকে বহুতবার অ্যাপ্রোচ করেছি, বাট দে নেভার সে ইয়েস। সো I cannot bring, but I'm sure now we can bring them to একটু শুকনো হলেই আমি ট্রফি নিয়ে চলে যাব। ট্রফি স্টিল ইন ঢাকা। মানে ট্রফিটা যাবে? ট্রফি উইল গো ফর শিওর, ট্রফি উইল গো। মিজান ভাই, বিপিএল মানেই এখন আমরা বুঝি কুমিল্লা ছিল আগে, এখন 2টা টিম, রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। এই 2টো টিমকে আমি গোছালো একটা টিম মনে করি এবং আপনারা এই আসরও খেলছেন। আসলে বিপিএলের যে এরকম অবস্থা,
একটা প্রতিবারই একটা মানে ঝামেলা লেগেই থাকে, আসলে কোনো স্টেবল কোনো মানে কোনো কিছু হয় না, মানে এটা নিয়ে একটু ডিস্টার্ব কিনা আপনারা? আমরা প্রচণ্ড ডিস্টার্বড, বাট যেহেতু যারা খেলা পছন্দ করে ডিস্টার্ব হলেও একটা কাজ করতে গেলে অনেক অনেক প্রবলেম থাকে, বাট আই এম শিওর এই প্রবলেমগুলো কাটিয়ে বিপিএল, আমি অনেক দিন আগে আপনাদেরকে বলেছি বিপিএল উইল বি দ্য এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি সুনার আর লেটার। এটা আইপিএলের সমান হয়তো কখনো হতে পারবে না, বাট ইট উইল বি এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি ইন নিয়ার ফিউচার। আপনারা দেখবেন অনেক ইয়াংরা আসছে, যেমন ফারুক ভাই আসছে, আরও আমার ধারণা অনেক ইয়াং ডিরেক্টর ঢুকবে, তখন দেখবেন তারা 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 কিছু ইনপুট দিতে পারবে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ইনপুট দিতে পারবে, দেন ইট উইল বি ফ্যান্টাস্টিক। মিজান ভাই, দর্শক কাছে জানতে চাই একটা জিনিস, তাও আমি আবার আপনি প্রশ্ন করে আপনি না করেছিলেন আগের বার, মঈন আলী ছাড়া আর কোনো ক্রিকেটার যদি আপনি বলতে পারেন, আমি ফোর্স করছি না, বাট আপনি যদি বলতে পারেন দু একজনের নাম। আরও 2-4 জন আছে, কারণ আমি এখন বলে ফেললেই কি হবে, দেখবেন যে আর অন্যান্য টিম ওইটা তাদের নিয়ে কথা বলা আরম্ভ করবে। সো আমি একটু না বলে থাকি কয়েকদিন। ভাই, গেল কয়েকদিন ধরে চ্যাম্পিয়ন্স লিগ টি20 নিয়ে বরিশালের মানুষ, বরিশালের ফ্যান্স সবাই অনেক আশাবাদী ছিল এবং অনেক কথাবার্তাও হচ্ছিল। আই এম সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ ফর দ্যাট, রিয়েলি আই ক্যানট জয়েন ওভার দেয়ার বিকজ অফ স্পেশালি আমার ইনভলভমেন্ট ইন বিজনেসে লাস্ট 3 মান্থসে আমরা তেমন কোনো ফ্যাক্টরিগুলো চলে নাই, ট্রাভেলেন্সের জন্য মানে সব অগোছালো ছিল। তো এখন আমাদেরকে চেষ্টা করা হচ্ছে যে কাস্টমার যেই পোর্টফোলিওগুলো আছে ওগুলোকে কীভাবে আমরা শেষ করব। তো এটার জন্যই আমি আসলে এটাকে ড্রপ করেছি, এবং এর পরপরই কিন্তু আমাদের আবার বিপিএল। সো আমাদেরকে মানে ওখানে গিয়ে আমরা টায়ার্ড হয়ে ফিরে আসতাম, আসার পরে কিন্তু বিপিএলে আমি এটা ঝামেলায় পড়ে যাব। সো বিপিএলটাকে ভালো করে করি, যেন চ্যাম্পিয়ন হতে পারি, এই দোয়া করেন। মানে ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন হওয়া অন্য একটা ব্যাপার, এটা অনেকটা ক্লাব ফুটবল ওয়ার্ল্ড কাপের মতো। পরবর্তীতে এই মানে এইভাবে আপনি আসলে গুছিয়ে নেবেন কিনা সব কিছু? ইনশাআল্লাহ পরবর্তীতে আমি তাদেরকে বলেছি যে প্রপোজালটা তারা প্রপোজাল দিয়েছে 3 দিনের মধ্যে কনফার্ম করতে হবে। ইট ইজ ভেরি টাফ ফর মি, হয়তো আদার টিমের জন্য টাফ না, বাট ফর মি ইজ ভেরি টাফ, বিকজ আমাকে প্লেয়ারকে সিলেকশন করতে হবে, কে খেলবে কে খেলবে না, কে থাকবে না, ইটস টুক টাইম। সো আমি 3 দিনের মধ্যে তাকে কনফার্ম করতে পারিনি, এবং আমি নো বলে দিয়েছি। মিজান ভাই, বরিশালে আমরা দেখেছি গতবার যেরকম অনেকগুলো সিনিয়র ক্রিকেটারও ছিল, তারা পারফর্মও করেছে, এবং অনেক জুনিয়র ক্রিকেটারও ছিল, মিরাজ থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটাররা। এবারও কি জুনিয়রদের আপনার সিনিয়রদের সাথে প্রাধান্য দিবেন, মানে একটা মিশেল কি হবে সব কিছু? অবশ্যই মিক্সার হবে। দেখেন এখন যারা ভালো খেলে, 4 বছর আগে দেখেন সবাই আমাদের ওখানে খেলতো, যেমন ধরেন শান্ত, তৌহিদ হৃদয়, দেন মিরাজ খেলেছে, দেন আপনি আরও ভালো যেমন সৈকত আলী খেলেছে, এখন অন্যান্য জায়গায় যারা ভালো খেলতেছে। তারপরে আমরা একজনকে আগের বছর মুনিম শাহরিয়ার দেখেন খেললো, ন্যাশনাল টিমে চান্স পেয়েছে। সো লট অফ ইয়াংস্টারকে আমরা কিন্তু নিয়ে এসেছি, নিয়ে আসার পরে কিন্তু তারা ভালো খেলেছে। একটা ছেলে শুধু, নামটা মনে পড়তেছে না, ও ভালো করতে পারতেছে না, বাট হি ইজ এ ভেরি গুড ট্যালেন্টেড প্লেয়ার। সো আই থিঙ্ক উই আর প্রডিউসিং লট অফ প্লেয়ার্স। তাহিদ হৃদয়ের কথা যেহেতু বলছিলেন, আপনাদের এখানে খেলেছে এবং ওই আসরে দুর্দান্ত ছিল, সাকিব হাসান আপনাদের ক্যাপ্টেন ছিল। তাহিদ হৃদয়কে আবারও কখনো ফেরানো হবে কিনা বরিশালে, বা চেষ্টা করবেন কিনা আপনারা? লেটস সি, এই সিজনে যদি আমরা ভাগ্য ভালো হয় পেয়ে যাই তাহলে তো নিয়ে নেবো হয়তো। সাকিব আল হাসান আপনার টিমের প্লেয়ার ছিল, আসলে বাংলাদেশের অনেক বড় ক্রিকেটার, সে কি আসলে দেশ থেকে একটা বিদায় ডিজার্ভ করে কিনা, আপনার কি মনে হয়? ডিজার্ভ করে, বাট হি হ্যাজ টু, মানে তাকে অবশ্য বলতে হবে, সে কখনোই কিন্তু স্টুডেন্টের পক্ষে ছিল না। তার উচিত ছিল তখন একটা স্ট্যাটাস দেয়া, এটা উচিত ছিল, এবং অ্যাটলিস্ট তার অবস্থানটা এখনও ব্যাখ্যা করেনি, কিন্তু দেশে ব্যাখ্যা করা উচিত, ব্যাখ্যা করে চলে আসা উচিত, এবং আমার ধারণা গভর্নমেন্ট তাকে সাপোর্ট করবে, এবং আমি চাই এত বড় একটা প্লেয়ার সে এখানে খেলে তার বিদায় জানানো, এটা বেটার হবে। মিজান ভাই, আপনার সাথে সাকিব হাসানের খুব ভালো একটা সম্পর্ক ছিল, আপনাদের টিমেও খেলেছিল, সেই সম্পর্কটা ভাঙন আসলে কীভাবে বলবো, কখনো আপনি বলেননি, বাট মানুষ তো জানতে চায়। দেখেন, আমি ভাঙন বলবো না, সে বেটার চান্স পেয়েছে, সে রংপুর চলে গেছে, হয়তোবা তাকে অনেক টাকা দিয়েছে, সে এই জন্য রংপুর চলে গেছে। বাট তামিম অলসো আমার এখানে 2 বছর খেলেছে, সেও 2 বছর খেলেছে। সো তামিমের এখন 3 বছর বা 4 বছরে চলে আসছে। সো দিস 2 প্লেয়ার্স আমি মনে করি তামিম ইকবালের সাথে আমি মোর কমফোর্টেবল।
তামিম ইকবাল কি এরকম যেরকম MS ধোনি চেন্নাই সুপার কিংসে খেলছে অনেক দিন ধরে, বরিশালেও কি তামিমকে ঠিক একইভাবে দেখা যাবে? সেম ফর শিওর, সেম ওয়েতে তামিম উইল বি দেয়ার ইনশাআল্লাহ। আপনি চেন্নাইয়ের কথা বলছিলেন, চেন্নাইয়ের মতো করে কি আসলে দলটাকে গোছাতে চান কিনা? আমরা কিন্তু ওভাবেই করছি, দেখেন আপনারা, আমরা কিন্তু ওভাবেই ট্রাই করতেছি যে ওভাবে যেন দলটা গোছানো যায়। তামিম ইকবাল থাকবেন, মুশফিকুর রহিম থাকবেন বা মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন। মিরাজকে যদি আপনারা রিটেন না করতে পারেন এখান থেকে, আপনাদের তো চাওয়া থাকবে ড্রাফট থেকে মিরাজকে নেয়ার, বা অন্য কেউ যদি নাকে না নেয়। ইনশাআল্লাহ আমরা যদি ড্রাফট মানে ওদের ডিরেকশনে যদি না করে কেউ, তাহলে অবশ্যই আমরা নেব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।